আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওস্তাদ, আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে 9 নাম্বার উসুল নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং 9 নাম্বার উসুলের উপর আপনাদেরকে একটা তামরিন দিয়েছিলাম। এভাবে ক্লাসও বলছিলাম, আর হোয়াটসঅ্যাপও মনে হয় বিশেষভাবে আবার হোয়াটসঅ্যাপও আপনাদেরকে মেসেজ করছিলাম। আপনাকে 9 নাম্বার উসুলের উপর কি তামরিন করতে পারছেন? জি, ওস্তাদ জি সাথী শুরু করো। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ওস্তাদ জি একটা তামরিন পাঠিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে তওবা কবুল হবে কিনা এটা দেখেছিলেন কষ্ট করে? পাঠাইছিলেন কিন্তু পুরোপুরি দেখতে পারি নাই। হ্যাঁ, এই জন্য মেসেজ এখনো করি নাই। দেখার পরে জানাবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। উস্তাদ জি 9 নাম্বার উসুলের উপর তামরিনটা এটা বুঝে আসছেন? হ্যাঁ, 9 নাম্বার উসুলের উপর যে তামরিনটা এটা তামরিনটা কিভাবে কি এটা আমি বুঝি নাই ভালোভাবে। 9 নাম্বার উসুলের উপরে তামরিন দিয়েছিলাম। 9 নাম্বার উসুল কি ছিল? 9 নাম্বার উসুলের খোলাসা হয়েছিল নাদেরাতুর রাওয়ায়াত বা গয়রু জহিরুর রাওয়ায়া কখনো কখনো জহিরুর রাওয়ায়াতের স্তরে চলে আসে। ঠিক আছে, এর উপর যে একটা উদাহরণ দিছিলাম, মহিলার উপর হজ ফরজ হওয়ার ব্যাপারে। তাহলে এই জায়গায় নাদেরাতুর রাওয়ায়াতটা জহিরুর রাওয়ায়াতের স্তরে আসার কারণে নাদেরাতুর রাওয়ায়াতকে কি দেওয়া হয়েছে? জহিরুর রাওয়ায়াতের মধ্যে ইখতিলাফ আছে, ঠিক আছে, কিন্তু নাদেরাতুর রাওয়ায়াতের মধ্যে কোনো কি নাই, ইখতিলাফ নাই। এই কারণে নাদেরাতুর রাওয়ায়াত কেই জহির রাওয়ায়াতের স্থানে আইসা নাদেরাতুর রাওয়ায়াতকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া প্রাধান্য দেওয়া হয়েছে। হয়েছে। এবং এর উপরে কি ফতোয়া বলছে? এর উপর এই যে হজের যে মাসালাটা, এর উপর কমপক্ষে 3টা দলিল ফিকহের কিতাব থেকে কি, যে সাথী ভাইরা কারো কাছ থেকে আসে আওয়াজ বলেন, অনেকে মোবাইলে আওয়াজ আসতেছে, সমস্যা হয়। এই কথা কি ভাই বোঝা আসতেছে? কিন্তু ফিকহের কিতাব থেকে কমাস কম, ঠিক আছে, মহিলার মহিলাদের উপর হজ ফরজ হওয়ার মাসলার উপর, মানে কোন শর্তের উপর মহিলাদের হজ ফরজ হবে, মাহরামের নফকার মালিক হওয়া লাগবে কি না, এই ব্যাপারে যে জহিরুল রাওয়াতে দেখা যায় 2 ধরনের কে আছে, ইমাম মোহাম্মদ থেকে 2 ধরনের কে আছে, রাওয়ায়াত আছে। কিন্তু হাসান ইবনে জিয়াদ আবু হানিফা থেকে গায়রে জহির রাওয়ায়াতের মধ্যে বর্ণনা করেন যে যেখানে কোনো কি নাই, ইখতিলাফ ছাড়া বর্ণনা করেন মহিলার উপর হজ ফরজ হওয়ার ব্যাপারে কি শর্ত হইল, তার মাহরামের নফকার মালিক হইতে হবে। কথা কি বোঝা আসতেছে? কেমন লাগবে? তো এই ব্যাপারে, এই মাসলার ব্যাপারে ফেকার 3টা কিতাব থেকে, কমপক্ষে আরবি কিতাব থেকে হাওলা আনতে হবে।
জি, মুনতাসিম বিল্লাহ ভাইরা বুঝা আসছে? জি হুজুর, বুঝছি। এটা কার থেকে শব্দ আসতেছে? জি, সবাই মিউট করে রাখেন। তারপর আমরা আলোচনা করছিলাম জহিরুর রেওয়ায়া এবং রেওয়ায়াতুল উসুলের মাঝে, রেওয়ায়াতুল উসুলের মাঝে পার্থক্য আছে কিনা, নাকি? কথা বলেন না। জহিরুর রেওয়ায়া জি। এবং রেওয়ায়াতুল উসুলের মাঝে পার্থক্য আছে কিনা, ঠিক আছে? এই নিয়ে একটা আলোচনা গিয়েছিল। এবার মুসান্নেব রহমতুল্লাহ আলাই, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, যে 6 কিতাবের একটা কিতাব ছিল সিয়ারুল সগীর, সিয়ারুল কাবির, এবং সিয়ারুল শব্দের লুগাবি অর্থ কি, ইসতিলাহি অর্থ কি, এবং সিয়ারুল কাবিরের তারকিব কি, ঠিক আছে, সিয়ারুল সগীরের তারকিব কি, এই নিয়ে মুসান্নেব একটা কি করতেছেন, আলোচনা করতেছেন। অনেকেই এটা বলতে বা লিখতে কি করে, ভুল করে। কথা কি বোঝা আসতেছে? জি। জি, আলহামদুলিল্লাহ। মানে আসিয়ারুল কাবিরের শব্দের তাহাকিক করতেছে, শব্দের তাহাকিক, যে তাতিম্মাতুন আসিয়ারু জমউ সিরতিন। সিয়ার এটা কিসের জমা বলেন? সিয়ার এটা সিরাতুন। সিরতুনের জমা, সিরাতুল জামা। যার লোগাবি অর্থ হইল, এখানে লোগাবি অর্থ লেখে নাই, ঠিক আছে, বা বলা আছে ওহিয়াত তরিকাতু ফিল উমুর। কি ভাই? তরিকাতু ফিল উমুর, অথবা বলা যায় যার লোগাবি অর্থ হচ্ছে একটা জীবনের একটা কি, জীবনের একটা পন্থা, কাজের একটা কি, কথা কয় না, ইয়া তরিকাতু ফিল উমুর, উমুরের কাজের বা জীবনের একটা কি পন্থা, পথ, সিয়ার। অথবা এর লোগাবি অর্থ, কে কে বলছেন, একটা কাজের কি করা, অনুমান করা, কাজের কি, সিয়ার, কাজের অনুমান। কিন্তু পরিভাষায় সিয়ার কাকে বলে? ফিশরে তাখতাসু বিসিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাগাজি কাজা ফিল হেদায়া, কাজা ফিল হেদায়া। শরীয়তের পরিভাষায় এটা ব্যবহার হয় গজওয়াতের ঘটনা ইত্যাদি বলে, ব্যাপারে নাকি, ঠিক আছে? কিসের ব্যাপারে? তাখতাসু বিসিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাগাজি। পরিভাষায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের যেই পন্থা ছিল, ওইটাকে কি বলা হয়ে থাকে? সিরত বলা হয়ে থাকে। কি বলে? সিয়ার বলা হয়ে থাকে। সিয়ার কাকে বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের যে কি ছিল, তরিকা ছিল, ওই তরিকাকে কি বলা হয়ে থাকে? সিরত সিয়ার বলা বলা হয়ে হয়। থাকে। তাহলে এটা প্রথমে আল্লামা শামী তার লুগাবি এবং ইসতিলাহি অর্থ নিয়ে কি করলেন, আলোচনা করলেন। ওয়াকালা ফিল মাগরিবি, ওয়াকালা ফিল মাগরিবে, তাহলে মাগরিব কিতাবের মধ্যে কি আছে? মাগরিবের কিতাবের মধ্যে কি আছে বলেন? ওয়াকালা ফিল মাগরিবে। আমরা কিন্তু উরুফের মধ্যে কি আম ভাবে কি বলে থাকি? আসিয়ারুল, উরুফে আমের মধ্যে শব্দটা কি বলে থাকে? আসিয়ারুল আসিয়ার। কাবির। এখন সিয়ারুল কাবিরের তারকিব করতেছে, ঠিক আছে? এখন একটা, যেটা আমরা বলে থাকি আসিয়ারুল কাবির,
একটু আগে বলা হয়েছে আজ সিয়ার এরা সিরতুনের জমা। কি? তাহলে সিরতুন হচ্ছে কি জমা, আর সিয়ার হচ্ছে কি জমা, আর কাবির হচ্ছে কি অহেদ। এখন প্রশ্ন হইল মৌসুফ সিফতের মধ্যে, ঠিক আছে, কথা কয় না, মৌসুফ সিফত তাতাবুক জরুরি না, আর সিয়ারুল কাবির মৌসুফ সিফত না বাহ্যিক জি দৃষ্টিতে, ঠিক না? তে মৌসুফ সিফতের মধ্যে কি লাগে? তাতাবুক লাগে। তাহলে মৌসুফ যদি জমা হয় সিফতও কি হবে? জমা হবে, জমা ঠিক না? হবে। এই জায়গা তা হয়েছে বলেন। জি না। বাহ্যিক দৃষ্টিতে এটা কি মৌসুফ সিফত, ঠিক না? আর সিয়ারুল জি কাবির, তাহলে সিয়ার এটা গায়রে জুবিল উকুলের জমা, ঠিক না? কিসের জমা এটা? তার সিফত হইল, তাহলে সিফত এটা কাবিরাতুন আসা দরকার ছিল। কিসের দরকার ছিল? জমা যেহেতু তার সিফত কি হওয়া দরকার ছিল? আল কাবিরাতু হওয়া দরকার ছিল, কিন্তু তার সিফত কি আনছে? মুজাক্কার আনা হয়েছে, ঠিক না? কথা কয় না। জি তাইলে সিফত মুজাক্কার আনা হয়েছে, তাইলে এখন আল্লামা সাহেব বলতে চান আল কাবিরু আসিয়ারুর সিফত নয়। এই, এটা কিসের নয়? আল কাবির ও সিয়ারুন এর সিফত সিফত নয়। নয়। আসিয়ার এরা হচ্ছে ওই সিফতের কি হয়েছে? বলেন বলেন এটা। সিয়র এটা হলো মুজাফ, ঠিক আছে? সিয়র এটা সিয়র কে, এটা মুজাফের ইস্তলা বিষুক্ত বানানো হয়েছে কিসের? মুজাফের। মুজাফটা হলো আল কিতাব। বলছে কি ছিল মুজাফটা কি? আল কিতাব। তাইলে আল হুম। কিতাবু, কিতাবু সিয়ারিল কাবির, কথা কয় না। কিতাব ও কিতাব, সিয়ারিল কাবির। কিতাবু সিয়ার কবির। আল কাবির। তাহলে তাকদিয়া এবারত কেমন ছিল? কিতাবুস, বলেন বলেন, সিয়ারিল কাবির। তাহলে এই মুজাফের মধ্যে কি ছিল? মুজাফের মধ্যে জম্মা ছিল। আর কাবিরকে কি বানাইছে? কাবিরকে তার স্থলাভিষিক্ত বানায়া মুজাফের এরাব তাকে দেওয়া হয়েছে না, সিয়ারের স্থল, সিয়ার, সিয়ারকে তার স্থলাভিষিক্ত বানাইছে, বানায়া তার জম্মা বা তার এরাব কাকে দেওয়া হয়েছে? সিয়ারকে দেওয়া হয়েছে কিতাবের। তাহলে মুজাফের এরাব কাকে দেওয়া হয়েছে? এই জন্য আসিয়ারুল কাবির পড়ছে আসলে কি হলো? কিতাবু সিয়ারে আল কাবির। তাহলে কাবিরও কিসের সিফত? কিতাবের সিফত, কথা কয় না। কিতাবের সিফাত। কিতাবের সিফত। যেমন মনে করেন উরফের মধ্যে বলা হয়ে থাকে, ঠিক আছে, যে ভাইবা বলেন যে সলাতুজ জুহুর কি বলে থাকে, বলেন তো। সলাতু জুহরি। সলাতুজ জুহুরি। তো এখানে ধরেন সলাতুজ জুহুরি, তো আসলে এরা আম ভাবে উরফে আমাদের কি বলা হয়ে থাকে? সলাতুজ জুহুরি, ঠিক না? কি বলা হয়ে থাকে? সলাতুজ জুহুরি। আসলে তার তাকদিরি এবারও ছিল সলাতু ওয়াক্তি জুহুর। কি? সলাতু সলাতু ওয়াক্তিজ জুহর। ওয়াক্তি জুহুর। এই জায়গায় জহুরকে মুজাফের, জহুরকে মুজাফের, এই যে সলাতুল ওয়াক্তি জহুর, ঠিক না? কথা বলেন না। হুম। হাসিয়ার মধ্যে কি দেওয়া আছে এই জায়গায়? আহ, সহজে দেখেন, হাসিয়ার মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে এটা। সবচেয়ে সিগা, সিগা সিগার সিগার শব্দটা ব্যবহার করলে বেশি ভালো হইতো, হ্যাঁ। এই দেখেন
ঠিক আছে। যেমন আসলে যেমন আম বা বলা হয় 40 জোহরা, এভাবে সহজে বুঝাইব কি 40 জোহরা। ঠিক আছে, কথা কয় না, 40 জোহরা। এখানে এলো আসলে আসল ছিল সলাত জোহর কি সল্লি, সল্লি সালাত তাহলে সলাতা হইলো মুজাফ, এটা কোন অবস্থায় আছে, কথা কয় না, মাফউলুন বিহি অবস্থায়। হালাতে নসবিদা আছে। তাহলে এই যে মুজাফটাকে হজব কইরা মুজাফিলাইকে আজ জোহরকে সলাত জোহরি, জোহরকে তার স্থল বিশুদ্ধ বানায়া, তাহলে জোহরের মধ্যে কি লাগাইছে, কথা কয় না, জবর লাগানো নসব হয়েছে। দেওয়া হয়েছে। এদের বলা হয় কি 40 জোহরা কি, আসলে কি ছিল সলাত সালাত জোহরি, সলাত জোহরি। তদ্রুপ ভাবে এখানে, ঠিক আছে, এখানে সলাৎকে হজব কইরা জোহরকে তার ইস্তেলা বিষাক্ত বানানো হয়েছে, ঠিক আছে, বানায়া মুজাফ, মুজাফের এরাবকে কাকে দেওয়া হয়েছে, মুজাফিলাইকে দেওয়া হয়েছে। তদ্রুপ ভাবে এখানেও কি ছিল, আবার কি ছিল, কিতাবু সিয়ারে আল কাবির। তাহলে কাবির হচ্ছে কিতাবের সিফত, এটা সিয়ারের কি নয়, সিফত, সিফত নয়। নয়। তাইলে আর কোনো এসকাল নাই, এবার ওদের মধ্যে কোনো কি নাই, এসকাল নাই। কথা কি বুঝতে পারছেন? তখন এখানে জি আলহামদুলিল্লাহ। সিফতকে মুজাক্কার আনা কি আছে, সহি আছে। এরা কেন, কিতাব হচ্ছে মৌসুফ, কিতাবু সিয়ার মুজাম্মেল মিলে কি হয়েছে, এটা মৌসুফ হয়েছে। তাহলে মৌসুফ যেহেতু কি মুজাক্কার, এই জন্য কি আল কাবির কি আনা হয়েছে, কাবির কো মুজাক্কার আনা হয়েছে। কথা কি বোঝা আসছে সাথী ভাইরা? হুম, বলেন না, বলেন না, তার কিটা ঠিক আছে তো? এই কথাই বলছেন কলু, কলা ফিল মাগরিব, ঠিক আছে, কলা ফিল মাগরিব। তাহলে মাগরিব কিতাবের মধ্যে কি আছে বলেন, হ্যাঁ, মাগরিবটা মুগরিব, শব্দটা হলো মুগরিব, হ্যাঁ, কলা ফিল মুগরিব। যে কলু আসিয়ারুল কাবির ওয়াসাফুহা বিসিফাতিল মুজাক্কার, সওয়াল মতো জবাব দিতেছে, হ্যাঁ, কয় জায়গায় এই তার কি আনছে, মুজাক্কার সিফত ওয়াসাফুহা, আর সিয়ারের সিফত আনছে মুজাক্কার দ্বারা, লিকিয়ামিহা মাকামাল মুজাফ, এটা কি আছে, মুজাফের ইস্তলা বিশুক্ত বানানো হয়েছে, আল্লাজি হুয়া কিতাব, যেটা কি কিতাব। কাকৌলিহিম, যেমন নাকি আহলে আরবদের কে কৌল, সলাতুজ জুহুরি কি লেখছে এটা, সলাতুজ জুহুরি বা সল্লি, এই আসলে আবার কি ছিল, সল্লি সালাত জুহরি। সল্লি সলাতাজ জুহুরি, ঠিক আছে, সল্লি সলাতাজ জুহুরি। বা একা বলা যায় যে সলাতু জুহুর, সলাতু ওয়াক্তিজ জুহুর কি, সলাতু ওয়াক্তিজ জুহুরি, ঠিক আছে। সবচেয়ে সুন্দর হয় সল্লি সলাতাজ জুহুরি, ঠিক আছে। আহলে আরবদের কুল সল্লি জুহুরা কি, আহলে আরবরা কি বলে, সল্লি জুহুর, আসলে আবার কি ছিল, সল্লি সলাতাজ জুহুরি। এই জায়গায় সলাত, এখানে মাহাজুব আছে, কি আছে, সল্লি জুহুর আমাদের সলাত কি আছে, মাহাজুব আছে। মাহজুব। এই জায়গায় সল্লি সলাত জুহুরি, এই জায়গায় জুহুর মুজাফ, মুজাফিল, মুজা- সলাত মুজাফকে আর জোহরি মুজাফিলার কি বানানো হয়েছে, জোহরকে মুজাফিল, মুজাফকে মুজাফিলা ইস্তিলা বিশক্ত বানায়া, কথা কয় মুজাফিলাইকে মুজাফের ইস্তিলা বানায়া, এবার জোহরের মধ্যে কি দেওয়া হয়েছে, নসব দেওয়া হয়েছে, এটা বলা হয় চল্লিশ, চল্লিশ জোহরা। আরেকটা বলছে সিয়ারুল কাবির, কয় সিয়ারুল কাবির পরে এটা গলত, আল্লামা সাহেব কি বলেন, আলিফ লাম না লাগায়া, কথা কি বুঝছেন, শুধু কি বলা সিয়ারুল কাবির, এটা হলো এলমি তাহাকিকি, সিয়ারুল কাবির আলিফ লাম শুরুতে না, না এটা হলো গলত, কি এটা, এরা, এরা গলত, ভুল। ভুল এরা।
যেমন জামে সগীর, কি বললাম? জামে সগীর, জামের মধ্যে আলিফ লাম না না না। জামিউল কাবির এটা যেমন গলত, সিয়ারুল কাবিরও কি গলত। কথা কি বোঝা আসতেছে? এটা জি এটা গলত কেন বলেন? এ তো অর্থ কি বোঝাইলে আগে? আসলে তো সিয়ারুল কাবির মানে কিতাবু সিয়ার আল কাবির। তো এখানে তো আর মোজামজলে হয় নাই, মোজামজল হয়েছে। তো সিয়ারুল কাবির বলে মোজামজল হইলো না? কথা বলেন না। জি তো অর্থ কি হইব? কাবিরের সিয়ার, ঠিক না? এরকম অর্থ হইব না? এই জন্য জি আলিফ সিয়ারের মধ্যে আলিফ লাম সারা পড়া, এটা কি ভাই? এটা গলত। ভুল। আল জামিউল কাবির, শুধু জামিউল কাবির বলা, এটা কি? এটা গলত। ওয়াহিনাইজিন ফাসিয়ারুল কাবির বিকাসরি সিন, কয় এই সময়টা ফাসিয়ারুল কাবির, সিনের মধ্যে কি দ্বারা? কাসরা দ্বারা। ও ফাতহিল ইয়া আলা লফজিল জমে, শব্দ কি হইব? সাইদুল কাবির না, কি হবে? সিয়ারুল কাবির। লাভি ফাতহি সিন মানে সিনের মধ্যে ফাতা দিয়া ও সুকুনুল ইয়া, ইয়ার মধ্যে কি সাকিন দেওয়া, লফজিল মুফরাদ। তাহলে তাহলে এই সায়ারুল কি হবে? সাইরুল, সাইরুল কাবির হলো মুফরাদ। মুফরাদ করো কি এটা? গলত। শব্দ কি হবে? আর সিয়ারুল, জমা দিয়া পড়া সিয়ারুল কাবির। কামা ইয়ান্তিকু বিহি বাযু মাল্লা মারিফাতা লাহু, কয় অনেকে সায়ারুল কি সাইরুল কাবির পড়ে। কয় যাদের নাকি কোনো কি নাই, তাহাকিক নাই, জানা নাই, এরা কি পড়ে? হ্যাঁ, এরাকে এইভাবে পড়ে থাকে। এই জন্য এরা পড়া কি ভাই? গলত। শব্দের কি করলে তখন? তাহকিক করলো নাকি? কথা বলেন না সাথী ভাইয়েরা? জি হ্যাঁ। জি এবার আমরা সামনের পরবর্তীতে এই উসুলের এই কুতুবে সিত্তা বা জওহার রায়াতের কয় কিতাব? 6 কিতাব নাকি? 6 কিতাবের পরিচয় সামনে আমরা আরো ভালো করে দিব ইনশাল্লাহ। আগে দেখেন, এখন তারতিব বলতেছে এই জওহার রায়াতের যে 6 কিতাব, এই 6 কিতাব কোন কিতাব আগে লেখা হয়েছে, কোন কিতাব কি লেখা হয়েছে সর্বশেষে লেখা হয়েছে। কিন্তু মুসান্নেফ রহমতুল্লাহ আলাই এই তারতিব নিয়ে আলোচনার মাঝে তিনি একটা উসুল বর্ণনা করছেন। কি করছেন? তিনি একটা উসুল বর্ণনা করছেন। উসুল বর্ণনা করার আগে আগে একটু দেখেন যে শের কি আছে। ঠিক আছে, 16 16 নাম্বার শের পর্যন্ত আগে আমাদের গেছে। 17, 18, 19 নাম্বার এই শেরের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই কত নাম্বার উসুল বর্ণনা করছেন? 10 নাম্বার উসুল বর্ণনা করছেন। কয় নাম্বার? 10 বার। হ্যাঁ, আপনারা দুজন থেকে আওয়াজ আসে, মিউট করে রাখবেন। যদি আমি জিজ্ঞাসা করি তখন আনমিউট করে কথা বলবেন। ওয়াস্তাহারাল মাবসুতু বিল আসলি ওয়াজা লিসাবকিহি সিত্তাতি তাসনিফান কাজা আল জামিউ সগীরু বাদাহু ফামা ফিহি আলাল আসলি লিজা তাকাদ্দামা আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। ওয়াস্তাহারাল মাবসুতু বিল আসলি ওয়াজা লিসাবকিহি সিত্তাতি তাসনিফান কাজা আল জামিউ সগীরু বাদাহু ফামা ফিহি আলাল আসলি লিজা তাকাদ্দামা আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। এই সাথী ভাইরা শের পাইছেন তো? হ্যাঁ, জি বলেন না কথা, আলহামদুলিল্লাহ শের পেয়েছি। পাইছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি বলেন মাবসুদ, ঠিক আছে, ওয়াস্তাহার আল মাবসুত বিল আসলি। 6 কিতাব, এক কিতাব কিসের নাম ছিল কি? মাবসুদ নাকি? ওয়াস্তাহার জি আল মাবসুত বিল বিল আসলি মানে মাবসুদ কিতাবটাকে
হ্যাঁ, আসল মানে শিকড়, শিকড়ের নামে এরা কি হয়ে গেছে গা, মশহুর হয়ে গেছে। মাকসুদ কিতাবটা আসলের নামে অস্তাহারা কি হয়েছে গা, এরা প্রসিদ্ধ হয়ে গেছে। মানে বর্তমানে মাকসুদ কিতাবটাকে মানুষে আসল মাকসুদ কিতাবের নাম আসল হিসাবে মানুষে চিনে। অস্তাহারাল মাবুসুতা বিল আসলি, কেন? ওয়াজালি সাবকিহি সিত্তাতা তাসনিফান, তাসনিফান কাজা। কয় এটার ওয়াজা, এটার কারণ হলো, এটার হলো তার তার লেখাটা 6 কিতাবের মধ্যে ওয়াজালি সাবকিহি সিত্তাতা তাসনিফান কাজা, মানে লেখার দিক দেয়া 6 কিতাবের মধ্যে এরা সাবকুন মানে অগ্রগামী মুকাদ্দাম হওয়ার কারণে। কি ভাই, কথা কয় না? মানে 6 কিতাবের মধ্যে মাকসুদ কিতাবে কি লেখছেন, আগে লেখছেন। আগে লেখার কারণে কেমন যেন এটা সকল বাকি কিতাবের কি হয়েছে, আসল বা ভিত্তি হয়েছে। এই ভাই, আসল বা কি হয়েছে, ভিত্তি হয়েছে। এবার বৃত্তি কথা কি হয়েছে। বুঝছেন? এই কারণে মাকসুদকে আসল হিসাবে নামকরণ করা হয়েছে। ওয়াস্তাহারাল মাবসুত বিল আসলি ওয়াজা লিসাবকিহি সিত্তাতা তাসনিফান কাজা, তাসনিফান কাজা। আল জামিউ সগীরু বাদাহু ফামা ফিহি আলাল আসলি লিজা তাকাদ্দামা। আর মাবসুতের পরে জামিউ সগীর, কে? মাবসুতের পরে কোন কিতাব লেখা হয়েছে? জামিউস, জামিউস সগীর। তাহলে জামিউস সগীর কি সকল, জামিউস সগীর অন্য অন্য আরো 4টা কিতাবের আগে কি লেখা হয়েছে জামিউস সগীরকে, নাকি? কথা কয় না? জি। আচ্ছা, কেন এরপর জামিউস সগীর লেখা হয়েছে কেন? বাদাহু, কয় ফামা ফিহি আলাল আসলি লিজা তাকাদ্দামা। ঠিক আছে, জামিউস সগীর, জামিউস সগীর বাকি সকল কিতাবের কি, কথা কয় না, জামিউস সগীর মাফসুদের পরে, তার মানে বাকি সকল কিতাবের আগে। বাকি কি? আল জামিউল কাবির, তারপরে সিয়ারুল সগীর, সিয়ারুল কাবির আর জিয়াদাত। এই 4 কিতাবের আগে কি লেখা হয়েছে আবার? জামিউস সগীরকে লেখা হয়েছে। কেন কেন? জামিউস সগীরের মধ্যে, ঠিক আছে, জামিউস সগীর মধ্যে সে এই কারণেই, মানে জামিউস সগীরের মধ্যে এই কারণে কয় জামিউস সগীরের তাসনিফ পরে হয়েছে। কয় এরা কেমন যেন কি, এরা কেমন যেন কার মতন হয়েছে বলেন? না না, এবার বলেন। আল জামিউ সগীর ও বাদাহু কি, জামিউস সগীর মাবসুতের পরে লেখা হয়েছে, মানে আসলের কি পরে লেখা হয়েছে। এবার উসুল বর্ণনা করতেছে, কয় ফামা ফিহি আলাল আসলি লিজা তাকাদ্দামা, লিজা, লিজা তাকাদ্দামা। কয় ফামা ফিহি আলাল আসলি, জামিউস সগীরের মধ্যে, ভালো করে, তাহলে এবার ভালো করে বুঝেন অর্থটা, যেখানে একটা উসুল বর্ণনা করতেছে মাফসুদের পরে জামিউস সগীর, তাহলে জামিউস সগীর সকল কিতাবের আগে, কি বললাম, বাকি সকল কিতাবের আগে। তাহলে জামিউস সগীরের মধ্যে এই কারণেই সে মাফসুদের চেয়ে মুকাদ্দাম। কে? মাফসুদের থেকে কে? অর্থাৎ জামিউস সগীরের লেখা পরে হয়েছে। কি হয়েছে? জামিউস, জামিউস সগীরের লেখা কি হয়েছে, পরে হয়েছে। এই কেমন যেন বিমানজিলায় নাসেক, কিসের? লিজা তাকাদ্দামা করছেন, এই কারণে সে মোকাদ্দাম তার থেকে মাফসুদের চেয়ে। তা জামিউস সগীর তো পরে লেখা হয়েছে, ঠিক না? এটা কেমন যেন জামিউস সগীর যেহেতু পরে লেখা হয়েছে কার চেয়ে, মাফসুদের চেয়ে, ঠিক আছে,
এরা কেমন যেন নাসেকের স্থানে, কি আছে, নাসেকের স্থানে। তো এখন বলছে তারুজের সময় যদি মাফসুদের মাফসুদের মাসালা আর জামিউস সগীরের মাসালার মাঝে যদি কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, তাহলে কোনটা প্রাধান্য পাবে? কথা বলেন না। জামিউস সগীরের মাসালা কি পাবে? প্রাধান্য পাবে। এর সাথে এবার কথা কেমন বুঝতেছেন? জি জি জি। আলহামদুলিল্লাহ। আল জামিউ সগীর বাদাহু, জামিউ সগীর মাফসুদের পরে লেখা হয়েছে। এই ভাই, যেটা পরে এটা এটা হলো নাসেক, আর যেটা আগে এটা হলো কি, মানসুখ। কয় ফামা ফিহি আলাল আসলি, ফামা ফিহি আলাল আসলি, জামি সগীরের মধ্যে যেই মাসালা আছে, কি এটা আসলের উপর কি হবে? প্রাধান্য পাবে। মাফসুদের উপর কি পাবে? প্রাধান্য পাবে। লিজা তাকাদ্দামা, কেননা কেননা আসল কিতাব হলো আগে লেখা হয়েছে, মাফস জামে সগীর কি লেখা হয়েছে? পরে লেখা হয়েছে। তাহলে যেটা পরে লেখা হয়েছে এটা কেমন যেন বামমানজিলায় নাসেক, আর যেটা আগে লেখা হয়েছে এটা বামমানজিলায় কে, মানসুখ। সুতরাং এখন এই দুই কিতাবের মাঝে যদি ইখতিলাফ হয়ে যায়, কোন কিতাব বলেন? মাবসুত মাবসুত এবং আর জামি অস্থির। মনে করেন একটা মাসালা আলোচনা করতে যায়, মাফসুদ কিতাবের মধ্যে এক ধরনের আলোচনা করছে, আর কে, জামিউস সগীরের মধ্যে তার বিপরীত কি করছে, আলোচনা করছে। তাহলে এবার কোনটাকে প্রাধান্য দিতে হবে বলেন? আল জামিউস জামিউ সগীরের সগীর। মাসলাকে কি জামি দিতে হবে? অস্থির। প্রাধান্য দিতে হবে। আচ্ছা, এর মাঝখানে জামিউস সগীরের পরে কোন কিতাব লেখছে এটা বলে নাই, বলছে? কথা কয় না। কিন্তু সর্বশেষে 6 কিতাবের কোন কিতাব লেখছে সেটা বলতেছে, সেটার মধ্যে আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ, কি ভাই, আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। তাহলে আখিরু সিত্তি তাসনিফান ওয়ারাদ মানে এই 6 কিতাবের মধ্যে কোন কিতাব? এটা বর্ণিত আছে, ওরাদ মানে বর্ণিত আছে যে এই 6 কিতাবের মধ্যে সর্বশেষ কিতাব কোনটা? আসিয়ারুল কাবির, কি ভাই, আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। তাহলে সিয়ারুল কাবির হইলো সর্বশেষে লেখা হয়েছে, কয় এটা ফাহুয়াল মুতামাদ, এটা হচ্ছে কি ভাই, গ্রহণযোগ্য। কি মুতামাদ আল, এটা হচ্ছে কি, এটাই হচ্ছে গ্রহণযোগ্য বা মুতামাদ আলাই। এখানে আগের উসুলের সাথে মিলায়া, হ্যাঁ মিলায় উসুল বলল, যদি মনে করেন পূর্বের 5 কিতাবের মধ্যে এক ধরনের মাসলা লেখে, কি এই 6 কিতাবের মধ্যে পূর্বের 5 কিতাবের মধ্যে যদি এক ধরনের মাসলা লেখে, আর সিয়ারুল কাবির সর্বশেষে লেখছে, এর মধ্যে এক ধরনের লেখা লেগে যে সিয়াল কাপে যে সর্বশেষে লেখা হয়েছে এটা কি মানে বামমানজিলায় নাসেক, আর আগেগুলা হচ্ছে কি বামমানজিলায় মানসুব। তাইলে মনে করেন সিয়ারুল কাবির হলো সর্বশেষে লেখা হয়েছে, এর আগের কিতাবের মাসালা আর সিয়ারুল কাবিরের মাসালার মধ্যে যদি কি হয়ে যায় বলেন, ইখতিলাফ হয়ে যায়, ঠিক আছে, ইখতিলাফ হয়ে যায়, তাহলে সিয়ারুল কাবির কি পাবে? কথা কয় না। প্রাধান্য সিয়ারুল পাবে। কাবির এটা প্রাধান্য পাবে। একটা লুগাবি তাহকিক করতেছে, আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ ওয়াস্তাহারাল মাফসুদ বিল আসলি ওয়াজা লিসাফকিহি সিত্তাতি লিসাফকিহি সিত্তাতি তাসনিফান কাজা আল জামিউ সগীরু বাদাহু ফামা ফিহি আলাল আসলি লিজা তাকাদ্দাম আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। ওই যা যা আছে না, যা এটা কি ভাই, ইসমি ইশারা, ঠিক না? কথা কয় না। ইসমি ইশারা, জি, জি। হ্যাঁ, তাহলে যা এটা এসএম, ইসমি ইশারা, তাহলে কৌনুহু আসলান মুশারুন ইলাই, কি ভাই, কৌনুহু আসলান এটা কি, এটা মুশারুন ইলাই, আর মুশাররফ সাব নিলে। করে মাসদারে মুজাফ ইলাল ফাইল, আর সিত্তা তো আর সিত্তাতা, তাহলে এটা কি হবে, মাফুলে বিহি হবে, ঠিক আছে, মাফুলে কি হবে, মাফুলে বিহি বিহি হবে।
এই জন্য ফালিহাজা মাহফিল জামিউস সগীর তাকাদ্দাম আলাল আসলি। আচ্ছা, এবার দেখেন, এবার ভালো করে উসুলটা কি করে অর্থ বুঝছি না, সেটার অর্থ বুঝছি, কথা কন না। ওয়াস্তাহারাল মাবসুত বিল আসলি ওয়াজা লিসাফকিহি সিত্তাতা তাসনিফান কাজা আল জামিউ সগীরু বাদাহু ফামা ফিহি আলাল আসলি লিজা তাকাদ্দামা আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। এবার সংক্ষেপে 1 মিনিটে বা 2 মিনিটে এবার 10 নম্বর উসুলটা নোট করেন। 10 নম্বর উসুল নোট হইল, কুতুবে সিত্তা যে জহের রায়াতের মধ্যে জামি সগীরের স্থান মাফসুদ তথা কিতাবুল আসলের থেকে কে উপরে? কি বললাম, কথা বলেন না। এই জহের রায়াতের 6 কিতাবের মধ্যে জামি সগীরের স্থান মাফসুদ মানে আসল কিতাবের চেয়ে কি উপরে। ঠিক আছে? কেননা তার তাসনিফ মাফসুদ কিতাবের পরে কে আমলে আসছে, মাফসুদ কিতাবের পরে কে লেখা হয়েছে। তার মানে হইল ভাই, 10 নম্বর উসুল কি বললাম, জহের রায়াতের 6 কিতাবের মধ্যে জামিউস সগীরের স্থান মাফসুদ কিতাবের কে আগে। আগে কেন? পরে আগে কেন? মাকসুদ কিতাবের ইস দরজা বলছি, দরজা মানে 6 কিতাবের মধ্যে জহেরাতের 6 কিতাবের জামি সগীরের স্তর, জামি সগীরের মর্তবা, এরা হচ্ছে মাফসুদ কিতাবের চেয়ে কি আগে। কেন? এরা এরা হচ্ছে মাফসুদ কিতাবের পরে এটা লেখা হয়েছে। লেখার কারণে মাফসুদ কিতাবটা হচ্ছে মানসুখ, কথা মাফসুদ আগে লেখা হয়েছে, যেটা আগে লেখা হয়েছে এটা হলো মানসুখ। আর মাফসুদ জামি সগীর পরে লেখছে, এটা হচ্ছে কি নাসেখ। তাহলে কোন কিতাবের স্তর আগে বলেন? তার মানে এই 2 কিতাবের মাসালার মধ্যে যদি কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, তাহলে জামি সগীরের মাসালাকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। এবং এই উসুল কি ক্লিয়ার হয়েছে বলেন তো? বলেন না, বলেন জি না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা নোট রাখেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 17 এবং 18 নম্বর শেরের মধ্যে 10 নম্বর উসুল কি করলেন? বর্ণনা করলেন। ওয়াস্তাহার আল মাবসুত বিল আসলি ওয়াজা লিসাবকিহি সিত্তাতা